गंधर्वा गोविंदे भगनैषः तुलसी जमुना गंगा भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वन्दे रूपं हरिपृष्ठं लघुभागवतामृतं यत्कनाच्छादनात् कृष्ण तत्त्वज्ञानं प्रजायते। यत्कनाच्छादनात् कृष्ण तत्त्वज्ञानं प्रजायते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री भागवतामृत कणा गतकाल এই ভাগবতামৃত কণা রচনা হয়েছিল। সেখানে জানিয়েছেন অনন্যপেক্ষী ঐশ্বর্য মাধুর্যশালী শ্রীকৃষ্ণ হলেন স্বয়ংরূপ, স্বয়ং ভগবান। তার থেকে তার তুল্য শক্তিধারী যিনি, আকৃতি প্রকৃতিতে ভিন্ন রূপ, তিনি হলেন বিলাসমূর্তি, যেমন বৈকুণ্ঠনাথ। তার থেকে ন্যূনশক্তিধারী হলেন মৎস্যকর্মাদি অবতার। যত্রৈকৈকোশ শক্তি সঞ্চার মাত্রং সবেচুজ্জতা বসাদয়ম। যে জীবে জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তির মধ্যে কোনো একটি শক্তি সঞ্চার মাত্র হয় তাকে আবেশ বলে। যেমন ব্যাসদেবে ভক্তি শক্তি, পিতু মহারাজে ক্রিয়া শক্তি, সনকাদিতে জ্ঞান শক্তির সঞ্চার। ভগবান ত্রিবিধ স্বরূপে বিহার করেন। এখানে খুব সংক্ষেপে বলেছেন স্বয়ংরূপে, তদেগাত্মরূপে ও আবেশ রূপে। স্বয়ংরূপে ভগবান স্বয়ং প্রকাশ রূপেও বিলাস করেন, যেমন রাশি। একই রূপ বহু বলে তাকে প্রকাশ বলে। প্রকাশ কোনো ভেদে গণ্য নয়। শতকোটি গোপীর মধ্যে ভগবান যেমন এক হয়েও বহুমূর্তিতে আবির্ভূত হয়ে তাদের সহিত বিহার করিয়াছেন, এলো স্বয়ংরূপের প্রকাশ। তদিকাত্মস্বরূপের প্রকাশ হচ্ছে দ্বারকায়। দ্বারকাধীশ যেমন একই সময়ে ১৬৭৮ শত মহিষীর গৃহে বিহার করিয়াছেন। এর নাম প্রকাশ, কিন্তু প্রকাশের ভেদ আছে। স্বয়ংরূপের প্রকাশ, তদিকাত্মস্বরূপের প্রকাশ। আর এরপরে আছে বিলাসের রূপ। বৈকুণ্ঠে যে ২৪ মূর্তি আছেন তারা বিলাস মূর্তি। তদিকাত্মস্বরূপ, তদিকাত্মের অন্তর্গত বিলাস। আর তার থেকে ন্যূনশক্তিধারী আংশিক প্রকাশ যাদের মধ্যে আছে তারা অংশ অবতার, মৎস্যকূর্মাদি অনেকে। তত্ত্বত মৎস্যকূর্ম বরাহ নৃসিংহদেব, এমনকি ভগবান শ্রীরামচন্দ্র তার অংশ অবতারে গণ্য। আর যখন কোনো महत्तम जीवन मध्य ज्ञान शक्तादिर आवेश है
তখন তাদেরকে অবতারের মতো মানা হয়। তারা সপ্তাবেশ অবতার। বেদব্যাসে যেমন বেদ বিভাগ শক্তি, নারদে ভক্তি শক্তি, পিতুতে পালনী শক্তি, পরশুরামে ক্ষত্রিয় নিধন শক্তি, সনকাদিতে জ্ঞান শক্তি, আরও অনেক আছেন। বুদ্ধ, কল্কি এরা লীলাবতারে গণ্য হলেও এরা কিন্তু সপ্তাবেশ অবতার। পরশুরাম, বুদ্ধ, কল্কি এরা সবই সপ্তাবেশ অবতার। এরা কিন্তু অংশ অবতার নহেন, কিন্তু এরা লীলাবতারে গণ্য। লীলাবতারে গণ্য হলেও তত্ত্বত এরা সপ্তাবেশ অবতার। পিতু মহারাজ, ঋষভদেব এরা সবই সপ্তাবেশ অবতার। কপিল দেব সাক্ষাৎ সপ্তাবেশ। কপিল দেব কিন্তু সাক্ষাৎ ভগবান নহেন, কিন্তু সাক্ষাৎ ভগবানের মতো কথা বলেছেন। দুইজন, ঋষভদেব এবং এই কপিল দেব সাক্ষাৎ আবেশ, নত সপ্তাবেশ অবতার, সাক্ষাৎ আবেশ, ভগবানের সাক্ষাৎ আবেশ। ঋষভদেব বলেছেন, পিতিন্ন যাবন্ময়ী বাসুদেবে নমোচ্ছতে দেবযোগেনে তাবে। বাসুদেব স্বরূপ আমাতে, তো উনি তো বাসুদেব না, বাহ্য বিচারে উনি তো বাসুদেব না, ওনার নাম ঋষভ। উনি বলছেন, পিতিন্ন যাবন্ময়ী বাসুদেবে নমোচ্ছতে দেবযোগেনে তাবৎ। যে কাল পর্যন্ত বাসুদেব স্বরূপ আমাদের প্রীতিযোগ না হয়, সেকাল পর্যন্ত দেহযোগ থেকে মুক্তি হয় না। তার মানে এখানে রূপ গোস্বামীপাদ বলেছেন সাক্ষাৎ আবেশ। আর ঋষভদেব এই প্রকার এই বললেন, আর কপিল দেব এরকম বলেছেন। তাদের মানে তাতে বলতে হবে, কারণ ভগবান বলেছেন, আমি সাংখ্যযোগ প্রকাশ করবার জন্য কপিল রূপে অবতীর্ণ হয়েছিলাম। এদের ভিতর কেউ মনি চেষ্টাযুক্ত, কেউ ক্ষণিক অবতার, যেমন হংস ক্ষণকালের জন্য এসেছিলেন, কিছু কালের জন্য এসেছিলেন, আবার চলে গেছেন। মোহিনী অমৃত বন্টন করেই চলে গেছেন। মোহিনী কিন্তু কোনো অংশ আবেশন গণ্য নয়। ভগবান স্বয়ং কৌতুক করে নারী মূর্তি ধারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন তো তিনি কেবলমাত্র পুরুষ নহেন, ঈশ্বর যিনি তিনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, অন্যান্য প্রাণীও হতে পারেন, যেমন মৎস্যকর্মাদি হয়েছেন। তবে সেই অবতারে কোনো না কোনো রস প্রকাশ করেছেন। কৌতুক, ভগবান যেহেতু রসবিলাসী, ভিন্ন ভিন্ন রসের জন্য ভিন্ন ভিন্ন মূর্তি স্বীকার করেন। অত অবতার স্ত্রীবিধাম পুরুষাবতারা গুণাবতারা লীলাবতারাসম। অনন্তর অবতার সকল পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার বিধি তিন প্রকার। তার মধ্যে তত্র যা প্রথম পুরুষম মত্তস্রষ্টা করণাব্দিশায়ী করণার্ণবশায়ী প্রকৃতন্তর্যামী সসংকর্ষণাংশম। সেই পুরুষ অবতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ ভেদে তিন প্রকার। তার মধ্যে তিনি মহত্তত্ত্বের স্রষ্টা, কারণার্ণবশায়ী, প্রকৃতির অন্তর্যামী প্রথম পুরুষ। তিনি
পরব্রহ্মস্থ সংকর্ষণের এক অংশ। ভগবান যখন ব্রহ্মবিলাস করিতে বিলাস করেন তখন তিনি ক্রিয়াশক্তি সংকর্ষণকে আদেশ করেন। জ্ঞান শক্তি বাসুদেব, ইচ্ছা শক্তিময় স্বয়ং ভগবান, তিনি ব্রহ্মবিলাস করবার জন্য ইচ্ছা করিলে জ্ঞান শক্তি একটা ছক করে দেন। ক্রিয়াশক্তি কন্ট্রাক্টর সংকর্ষণ দেব সেটা করবার জন্য তিনি এক অংশে কারণ সমুদ্রে যে শয়ন করে, কারণ সমুদ্রের পরপারে যে মায়া অবস্থিত, সে মায়ার প্রতি দৃষ্টি করে জীব রূপ বীজ, তার মধ্যে যে সমস্ত জীব আছে তার মধ্যে কিছু কিছু জীব দৃষ্টিপাতে মায়ার গর্ভে ফেলে দেন। এটা হলো বীর্যপাত। মায়ের গর্ভতে তখন মহত্তত্ত্বের জন্ম হয়। আমাদের মাতৃগর্ভে মহত্তত্ত্বের জন্ম হয়, প্রথমে ডিমের মতো হয়, সেটা বাড়তে বাড়তে 2 মাস হয়ে গেলে এর প্রকার বসেছে। প্রথম যেদিন বিদ্যাদান হয় সেদিন জন্ম হয়, কিন্তু লোকে জানে না, পিতামাতাও বলতে পারে না যে কখন তার জন্ম হয়েছে। পিতৃবীর্যকে আশ্রয় করে জীবাত্মা মাতৃগর্ভে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশ্রিত হয়, 10 রাত্রে একটা কুলপলের আকার ধারণ করে। ওটার নাম মহত্তত্ত্ব। সেটা বাড়তে থাকে, 2 মাস পর্যন্ত বাড়লেই তার মাথা প্রকাশিত হয়। ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙাচি দেখলে বুঝতে পারবেন, প্রথমে মাথা প্রকাশিত হয়, আর কিছু হয় না। তারপরে 2-3 মাসের পরে আবার হস্তপদাদি ধীরে 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 সব প্রকাশিত হতে থাকে। 5 মাসে গেলে তাদের সমস্ত অঙ্গগুলি পূর্ণতা প্রাপ্ত হয়। 6 মাসে যে একদম স্থূল হয়ে গেল, 7 মাসে প্রাণ সঞ্চার, মাতৃগর্ভে একটু ঘোরাঘুরি ভাব চলতে থাকে। তো প্রথমে মহত্তত্ত্বের সৃষ্টি করেন কারণাতিশয় বিষ্ণু, তিনি প্রকৃতির অন্তর্যামী। কিন্তু পরব্রহ্মে অবস্থিত সংকর্ষণের এক অংশ। পরব্রহ্মে অবস্থিত সংকর্ষণের নাম কি? মহাসংকর্ষণ। তিনি হলেন বিলাস সংকর্ষণ। মূল সংকর্ষণ থাকেন বোঝে, কৃষ্ণের কাছে মূল সংকর্ষণ থাকেন, আর নারায়ণের কাছে থাকেন মহাসংকর্ষণ। মূল সংকর্ষণ কোথাও যান না, তিনি কৃষ্ণলীলার সেবক। পঞ্চরূপ ধারী করেন কৃষ্ণের সেবন, তার মধ্যে নিজে করেন স্বয়ং কৃষ্ণের সহায়, আর চেষ্টাদিকেও কার্য করে ধরি চারি খায়। তার মধ্যে বিলাসমূর্তি হয়ে বৈকুণ্ঠে বাস করেন। জগৎ সৃষ্টি করবার জন্য বৈকুণ্ঠের থেকে মায়ের প্রতি দৃষ্টি করা সম্ভব নয়, সেই জন্য বিরজার তীরে উপস্থিত হন ভগবান। বিরজার মধ্যে শয়ন করেন এবং মায়ার দিকে দৃষ্টিপাত করেন। দৃষ্টিতে সৃষ্টি। কলিযুগে মানুষের ওই শক্তি নাই। বাক্যবীর্যে সৃষ্টি, দৃষ্টিতে সৃষ্টি, স্পর্শে সৃষ্টি, আর এখন এসছে বিদ্যাদানে সৃষ্টি। ভগবান তো তার পক্ষে কিছু অসম্ভব নয়, তিনি ইচ্ছা মাত্রে সব কিছু করতে পারেন। তিনি সাক্ষাৎ প্রকৃতির সঙ্গ না করেও দৃষ্টি করেন। দৃষ্টি থেকে তেজ নির্গত হয়, ওই তেজটা মায়ার সঙ্গে মিলিত হয়। ওই তেজটার নাম আছে শম্ভুলিঙ্গ। ওই তেজ থেকেই সদাশিবের মানে অদ্বৈতের জন্ম, অদ্বৈতের প্রকাশ। আমরা যে অদ্বৈতের পূজা করি উনি ওখান থেকে প্রকাশিত। মহাবিষ্ণুর
অবতার, মানে ওখান থেকে এসেছেন। তিনি মায়ার সঙ্গেই মিলিত হন, সঙ্গে সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ব্রহ্মাণ্ডের যে প্রথম রূপ ওইটা হলো মহত্তত্ত্ব রূপ। আর যিনি বিরাট সমষ্টি, দ্বিতীয় পুরুষ হচ্ছে গর্ভদশায়ী, সমষ্টি বিরাট অন্তর্যামী, ব্রহ্মণোৎস্রষ্টা স প্রদ্যুম্নাংশ। এই নিয়ত করো। তৃতীয় পুরুষ ক্ষীরোদশায়ী, ব্যষ্টি বিরাট অন্তর্যামী, স অনিরুদ্ধাংশ। তিনটি পুরুষ অবতারের পরিচয় দিচ্ছেন। যিনি সমষ্টি বিরাট অন্তর্যামী, সমষ্টি, তিনি গর্ভদশায়ী বিষ্ণু, ব্রহ্মার স্রষ্টা, পরব্রহ্মস্থ প্রদ্যুম্নের অংশ। কোন অংশ? দ্বিতীয় অংশ, এর নাম দ্বিতীয় পুরুষ। পুরে সেটে, এই জন্য তার নাম পুরুষ। যিনি ব্যষ্টি বিরাট অন্তর্যামী, সমষ্টি আর ব্যষ্টি কথাটা মনে রাখতে হবে, পৃথক পৃথক অন্তর্যামী। আমরা এখানে যেমন 10 জন বা 20 জন আছি, আমাদের সকলের যিনি অন্তর্যামী তিনি হলেন ব্যষ্টি অন্তর্যামী পুরুষ। আর যিনি প্রত্যেক জীবের অন্তর্যামী তিনি ব্যষ্টি অন্তর্যামী, উনি সমষ্টি অন্তর্যামী। গর্ভদশায়ী বিষ্ণু হলেন সমষ্টি অন্তর্যামী পুরুষ, আর ক্ষীরোদশায়ী হলেন ব্যষ্টি অন্তর্যামী পুরুষ, প্রত্যেক জীবের অন্তর্যামী পুরুষ। তিনি অনুরুদ্ধের অংশ, তৃতীয় পুরুষ। অনন্তর গুণাবতার সম্বন্ধে বলছেন, অত গুণাবতারাম সত্যগুণেন বিষ্ণু পালন কর্তাম ক্ষীরোদনাথ এবং রজগুণেন ব্রহ্মা সৃষ্টিকর্তা গর্ভদোষায়িনা বিপদ্মোদ্ভবম কচিৎ কল্পে তদীশ পুণ্যকারী জীব এব ব্রহ্মম তদা তত্র ঈশ্বরস্য শক্তি সঞ্চারেণামেষ অবতার এবং। অনন্তর গুণাবতার সকলের পরিচয় দিচ্ছেন। সত্যগুণের দ্বারা জগৎ পালন কর্তা ক্ষীরোদশায়ী হলেন শ্রী বিষ্ণু, রজগুণ দ্বারা সৃষ্টিকর্তা ব্রহ্মা গর্ভদশায়ীর নাভিপদ্ম হইতে সমুৎপন্ন হন। ব্রহ্মা 7টা জন্ম, 7টা জন্ম, তার মধ্যে শেষ জন্ম হচ্ছে পদ্ম থেকে। পদ্ম থেকে হয়েছিল একই কারণে। একটা জন্ম হচ্ছে মানব জন্ম, শ্রবণজ জন্ম, নাসার থেকে জন্ম হয়েছে, ইত্যাদি ক্রমে 7টা জন্ম। শেষ জন্ম পদ্ম জন্ম। পদ্ম জন্ম হয়েছিল এই জন্য, ব্রহ্মা প্রথমে সৃষ্টি হয়ে বিষ্ণুর সঙ্গে তর্ক করেছিলেন যে আমি জগদীশ্বর, আপনি নহেন। ব্রহ্মা বলছেন আমি তো জগৎকে সৃষ্টি করি, বিষ্ণু বলছেন আমি সৃষ্টিকর্তা, আমি তোমারও সৃষ্টিকর্তা। ব্রহ্মা তা স্বীকার করেন না। তাদের মধ্যে প্রতিযোগিতা চলল, ঠিক আছে কে মহান প্রমাণ করা যাক। ব্রহ্মাকে বললেন, বিষ্ণুকে বললেন ব্রহ্মা তুমি আমার মধ্যে প্রবেশ করো, দেখো আমার কত ঐশ্বর্য আছে। বিষ্ণু ব্রহ্মার ভিতরে প্রবেশ করে দর্শন করে ফিরে আসলেন। এবার বিষ্ণু বললেন তুমি আমার মধ্যে প্রবেশ করো, দেখো। ব্রহ্মা প্রবেশ করেছেন,
ঘুরে ঘুরে দেখে আর শেষই পাচ্ছেন না। তারপর ফিরে এসছেন। ফিরে আসতেই ভগবান কৌতুক করে তার নবদ্বার বন্ধ করে দিয়েছেন। ব্রহ্মা তখন ভিতর থেকে চেঁচামেচি আরম্ভ করেছেন, দম লেগে যাচ্ছে, 9টি দ্বারই বন্ধ করে দিয়েছেন। তখন বলছে, ব্রহ্মা স্তুতি করছে, না আপনি মহান, আমি মহান নয়, ভগবান আমার দম লেগে যাচ্ছে, আমি কি করে নির্গত হব, কোথার থেকে আসবো, আপনি কৃপা করুন, আমার অহংকার চূর্ণ হয়েছে। ভগবান বলেন, আমার নাভি কমল থেকে তুমি এসো। সেই জন্য ব্রহ্মা ভগবানের পদ্মনাভের নাভি কমল থেকে জাত হলেন। তখন থেকে তার নাম হলো পদ্মজ ব্রহ্মা। তাহলে রজকুন্দারা সৃষ্টিকর্তা ব্রহ্মা গর্ভদশায়ী নাভি কমল থেকে উৎপন্ন হন। কোন কল্পে পূর্ণমান জীবই ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেন। সেই কল্পে সেই জীবে ঈশ্বরের শক্তি সঞ্চারায় বলিয়া সেই ব্রহ্মাকে সপ্তবেশ অবতারও বলা হয়। ব্রহ্মাতে সৃজনী শক্তি প্রকাশ করেন। ব্রহ্মা নিজের মুখে বলেছেন যে আমি তো নিযুক্ত হম। তখন সেই ব্রহ্মাকে রজগুণের যোগ থাকে বলিয়া বিষ্ণুর সহিত ক্ষমতা হইতে পারে না। কিন্তু যখন ভগবান নিজেই ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন তখন বিষ্ণুর সহিত ক্ষমতা থাকে। কোন কল্পে দাদিশ পুণ্যশালী জীবের অভাবে বিষ্ণু স্বয়ং ব্রহ্মা হয়ে থাকেন। যেমন কোন কোন মন্বন্তরে সেই ভগবত অবতার যজ্ঞই ইন্দ্ররূপে প্রকট হয়। যে মন্বন্তরে যজ্ঞ নামক ভগবান ইন্দ্র হেন এবং যে কল্পে বিষ্ণুই ব্রহ্মা হেন সেই মন্বন্তরের এবং সেই কল্পের ইন্দ্র এবং ব্রহ্মা বিষ্ণুর সহিত সমতাই প্রাপ্ত হয়ে থাকেন। তথা তত্র ঈশ্বরেচ্ছ শক্তি সঞ্চারেণ আবিষাবতারেব তদা তস্য রজোগুণ জগৎ বিষ্ণুনানুসম্যম क्वचित् कल्पे स्वयमेव विष्णु ब्रह्मा भवति तथा कदाचित् स्वयमेव इन्द्रयज्ञो तदा तस्य सम्यमेव पतलादि सत्त्वलोकान्तर समष्टि विराट स्थूल ब्रह्मणो एव विग्रह प्राकृतो सोऽपि ब्रह्मा तस्य जीव सूक्ष्म हिरण्यगर्भ सोऽपि ब्रह्मा तस्संतर्जामी गर्भो सईश्वर एवं। এই ব্রহ্মার আবার কতগুলো ভেদ আছে তাই বলিতেছেন। পাতালাদি সত্যলোক পর্যন্ত স্থূল সমষ্টি বিরাট রূপ প্রাকৃত নিখিল পদার্থই ব্রহ্মার স্থূল শরীর, উহাকেও ব্রহ্মা বলা হয়। সেই স্থূল শরীর মধ্যে যিনি সূক্ষ্ম জীবরূপ হিরণ্যগর্ভ তিনিও ব্রহ্মা। তদন্তর্যামী যিনি গর্ভদশায়ী দ্বিতীয় পুরুষ তিনি ঈশ্বর। এক কথায় আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় পুরুষ তিনি গর্ভদশায়ী বিষ্ণু, তিনি হলেন ওই মহাসংকর্ষণের অংশের অংশ। যারা অংশ তারা সপ্তবেশ অবতার নহেন। ব্রহ্মা ভগবানের সহিত কোনো কল্পে সাম্যপ্রাপ্ত হন। ভগবান যখন ব্রহ্মা হন তখন বিষ্ণু তত্ত্ব তিনি। আর কোনো মহত্তম জীবে সৃষ্টি শক্তির আবেশ হলে তখন তার নাম হয় ব্রহ্মা। তিনি কিন্তু ভগবানের সেই ক্ষমতা প্রাপ্ত হন না, তিনি জীব করিতে গণ্য।
হিরণ্যগর্ভ ব্রহ্মার একটি রূপ, সূক্ষ্ম রূপ। এবার তমগুণ দ্বারা কিভাবে শিবের সৃষ্টিকার্য সংহার কার্য দিয়ে চলিতেছে তাই বলিতেছেন, অত তমগুণেন শিব সংহারকর্তা স্থূল বৈরাজ সঙ্গক সূক্ষ্ম হিরণ্যগর্ভ সঙ্গ সৃষ্টিকর্তা পদ্মোদ্ভব ঈশ্বর এব কচিৎ কল্পে জীবস্ব কচিৎ কল্পে স্বয়ং বিষ্ণুরূপী কিন্তু সদাশিব স্বয়ংরূপাঙ্গ বিশেষ স্বয়ংরূপ নির্গুণ স শিবশংসী অতএব ব্রহ্মতত্ত্বাধিকং বিষ্ণুনা সাম্যঞ্চ জীবাত্ম সগুণত্বে অসাম্যঞ্চ। অনন্তর তমগুণ দ্বারা যিনি সংহারকর্তা তিনি শিব, যাহাকে স্থূল বৈরাজ পুরুষ এবং সূক্ষ্ম হিরণ্যগর্ভ সৃষ্টিকর্তা পদ্মোদ্ভব ঈশ্বর কোটি ব্রহ্মা বলা হয়েছে, তিনি শিবরূপ ধারণ করব সংহার কার্য সাধন করিয়া থাকেন। যেকালে ভগবান নিজেই শিব হন, সেই শিব ভগবানের সহিত সমতা প্রাপ্ত। আবার কোন কল্পে শিব তথাভাবে কোন কল্পে স্বয়ং বিষ্ণু শিবরূপ ধারণ করেন। কিন্তু যিনি সদাশিব তিনি নির্গুণ ও স্বয়ংরূপের বিলাস বিশেষ, স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের বিলাস বিশেষ। তিনি এই যে গুণাবতার এই শিবের অংশী, কিন্তু অনেক সময় মুড়কি এক করার নেয় শিব আর সদাশিবকে এক করে ফেলে অনেকে। তা নয়, সদাশিব বিষ্ণু তত্ত্ব। এখন প্রশ্ন হবে, বিষ পান করেছিল কে, সদাশিব না শিব? আমরা তো দেখছি শিব ভয়ে পালিয়ে যাচ্ছে। বৃকাসুর বলেছেন, আপনার মাথায় হাত দিয়ে আমি প্রতীতি করব, তো তিনি ভয়ে পালিয়ে যাচ্ছেন। তাহলে এখানে মৃত্যু ভয়ভীত, ভগবান তাকে রক্ষা করেছেন। আর সেখানে শিবের কাছে গিয়েছেন, শিব বিষ পান করেছেন, ওখানে নামটা আছে সদাশিব। বিষটা পান করেছে কে? সাধারণ শিব না সদাশিব? ভাগবতের পদে আছে সদাশিব নাম, শরণম সদাশিবম, ভাগবত প্রথম খণ্ড নিয়েছে। সদাশিবের এক অংশই হচ্ছে এই শিব এই জগতে, যেমন প্রদ্যুম্নের এক অংশ কামদেব এই জগতে। তাহলে সদাশিবের অংশী শিব, ইনি কিন্তু এর পরিচয় বলছেন, ইনি ব্রহ্মা হইতে শ্রেষ্ঠ, বিষ্ণুর সমান এবং জীব সগুণ বিদায়ী, তা হইতে পৃথক বলিয়াই জানিতে হইবে। এই যে অনেক সময় বর্ণনা আছে শিবপুরাণে, শিব থেকেই সব সৃষ্টি হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে শিবই সব কিছু। দ্বিতীয় স্কন্ধ প্রথমটা কোথায়? নির্ণয় করা সকলের পক্ষে সম্ভব হয় না।
শিব পুরাণ পড়লে মনে হয় শিব থেকে সব সৃষ্টি হচ্ছে, শিব থেকে ব্রহ্মা বিষ্ণু জন্ম। তো সেখানে বলেছেন এই শিব সাধারণ শিব নয়, ইনি হলেন সদাশিব। সদাশিব থেকে ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা এবং অন্যের জন্ম হতে পারে ঠিকই, কিন্তু সামান্য শিব থেকে হয় না। শিব কি সমস্ত তত্ত্বের অধীশ্বর? তেন বর্ণনা করেছেন, শিবের মহত্ব গান করেছেন। ব্রহ্মা শিবের কাছে গিয়েছেন, সেখানে শিবকেই ভগবান বলে, আবার তারপরে যে তার ভক্ত বলে স্তুতি করেছেন। ওই সমস্ত স্তুতিগুলি পড়লে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আবার বিশ্বনাথ ঠাকুর বলছেন যে শৈব মত অবলম্বন করে ব্রহ্মা স্তুতি করেছেন শিবকে সন্তুষ্ট করার জন্য। আমার বক্তব্য, শ্রীমদ্ ভাগবতে কাপট্যবাদ তো নেই, তাহলে ব্রহ্মা কি করে শৈববাদ নিয়ে তিনি স্তুতি করবেন? এটা স্বীকার করা যায় না। শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিরস্তক হক ধর্ম, তদ্ধিত কৈতব ধর্মধাম। শিবকে সন্তুষ্ট করতে যে ব্রহ্মা শৈব মত অবলম্বন করবেন আর তাকে সন্তুষ্ট করবেন, তা হতে পারে না। তবে তিনি মূল শিব তত্ত্ব ভগবান শিবের পরিচয় দিয়ে ভক্ত শিবের স্তুতি করেছেন, সেটা মানতে হবে। অষ্টমী স্কন্ধে তদগ্র বেগং দিশি দৃশ্যপর্যদ বিসর্পদুৎসর্বদ সজ্জমপ্রতি ভীতা প্রজা প্রদুদ্ধভুরঙ্গশেশ্বরাম অরক্ষমানা শরণং সদাশিবম। সদাশিবের কাছে গিয়েছেন, এখানে লেখেননি মহেশ্বরের কাছে গিয়েছেন। তাহলে বিচার করতে হবে বিষ পান করেছেন কে? অতএব বললেন ব্রহ্মার থেকে অধিক মহত্বযুক্ত শিব, বিষ্ণুর সহিত সাম্যতা প্রাপ্ত, কিন্তু জীব নহেন। আবার চৈতন্য চরিতামৃতে বলেছেন মহাপ্রভু স্বয়ং সনাতন গোস্বামীকে রুদ্র ভেদাভেদ সম্বন্ধে যুক্ত। চৈতন্য চরিতামৃত সনাতন শিক্ষা बीस अध्याय। निजांच कलाय कृष्ण तमगुण अंगीकारे संहारार्थे मायाचंगे रुद्र रूप धारे मायाचंग विकारे रुद्र भिन्न भिन्न रूप जीव तत्व হয় নহে কৃষ্ণের স্বরূপ দুগ্ধ যেন অম্লযোগে দধি রূপ ধরে দুগ্ধান্তার বস্তু নাই দুগ্ধ হইতে নারে শিব মায়া শক্তিসার সঙ্গী তমগুণা বেশ मायातीत गुणातीत विष्णु परमेश। और এই পদটা অন্য চরিতামৃতে এমন লিখেছেন জীব তত্ত্ব নয় নয় কৃষ্ণের স্বরূপ।
কোন চৈতন্য চরিতামৃত মানব বলুন? এই যে রাধা গোবিন্দনাথ একটা চৈতন্য চরিতামৃত বের করেছেন, তাতে লিখে দিয়েছেন জীব তত্ত্ব নয়, নাকি কৃষ্ণের স্বরূপ। আর ভক্তিবিনোদ ঠাকুর যে চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছেন অমৃত ভাষ্যাদি দিয়ে, আমাদের এই এডিশনে লেখা আছে জীব তত্ত্ব হয় নাই কৃষ্ণের স্বরূপ। প্রমাণ দিচ্ছেন দুগ্ধ যেন অম্লযোগী দধিরূপ ধরে, দুগ্ধান্তর বস্তু না হলেও আর কোনোদিন দুধ হতে পারে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে তিনি ঈশ্বর কোটিতে গণ্য হবেন না। হবেন কি? দুধ যখন অম্লযোগে বিকার প্রাপ্ত হয়েছেন, এ সম্বন্ধে জীব গোস্বামীপাদ একটু প্রকাশ দিয়েছেন যে শিব, যিনি বিষ্ণু তত্ত্ব শিব, তিনি বিকার প্রাপ্ত হন না, বিকারীর মতো দেখায়। কোন শিব গিয়েছিলেন মায়া দেখতে? কে গিয়েছিলেন? সমুদ্র মন্থনের সময় শিব সেখানে ছিলেন কি? টিকাকার লিখেছেন শিব সেখানে ছিলেন। রমাদেবী মালা নিয়ে তার কাছে গিয়েছিলেন, কিন্তু দেখলেন যেন ক্রুদ্ধ, তাকে বাদ দিয়ে চললেন। শুনুন, ননং তপো যস্য ন মনো নির্জয় জ্ঞানং ক্বচিৎ তত্র ন সঙ্গবর্জিতম। টিকা লিখেছেন ইনি দুর্বাসা, ইনি বৃহস্পতি। ক্বচিন মহং তস্য ন কাম নির্জয়, ইনি মহান কিন্তু কাম নির্জয় হয়নি। ইনি ব্রহ্মা স ঈশ্বর কিং পরত ব্যবশ্রয়, তিনি ঈশ্বর, যিনি পরে মুখাপেক্ষী হন, তিনি কোনোদিন ঈশ্বর হতে পারেন? এই জন্য ইন্দ্র। ধর্ম ক্বচিৎ তত্র ন ভূত সৌহৃদম সম্ভব বীর্যন্ন পুংস অস্তজ বেগ নিষ্কৃতিম ক্বচিৎ চিরায়ু নগি শিল মঙ্গলম। এখানে বলতেন শিব এর চিরায়ু, কিন্তু শিলমঙ্গল নেই। এই জন্য লক্ষ্মী দেবী তার গলায় মালা দেন নাই। অনেক সময় দেখা যাচ্ছে শম্ভু একটা নাম দেওয়া আছে, আমি বইটা পড়ে ভালো করে বোঝাবো। টিকা লিখেছেন ওর ভিতরে একটা শিব আছে। আবার দেখা যায় কিছুদিন পরে শিব পার্বতীর সঙ্গে শতদ্বীপে গিয়েছিলেন, স্তুতি করে বললেন, ভগবান আপনি সমুদ্র মন্থনে নারী রূপ ধারণ করেছিলেন, ওই রূপটা আমি দেখতে চাই। সে রূপ দেখলেন, দেখে তো তার বীর্যপাত হয়ে গেল। এই সমস্ত লক্ষণ দিয়ে কি বোধ হবে? গিয়েছেন কে? যাই হোক, তর্কের মধ্যে যেতে হবে না, ওনারা যেখানে আছেন থাকুন। এটা সোজার কথা, যখন স্বয়ং বিষ্ণু শিব হয়ে সংহার করেন, তখন তিনি বিষ্ণুর সহিত এক তত্ত্ব। আর কোন মহত্তম জীব যখন তমগুণকে আশ্রয় করেন এবং জগতে সংহার কার্য করেন, তখন তিনি এটা গুণাবতারই গণ্য, কিন্তু বিষ্ণু তত্ত্ব নহেন। বেশ,
গোবিন্দেতি মঙ্গলম। এই জন্য বলছেন ইনি ব্রহ্মা হইতে শ্রেষ্ঠ, বিষ্ণুর সমান এবং জীব সগুণ বিদায় তা হইতে পৃথক বলিয়াই জানিতে হইবে। অনন্তর লীলাবতারের কথা আলোচিত হবে। লীলাবতার 25টা, তার মধ্যে কিন্তু সপ্তাবেশ অবতারও আছে। এরা লীলা করেছেন বলে লীলাবতার বলা হয়েছে। কিন্তু ওর মধ্যে থেকেও আমি আগে একটু বলেছি, পরশুরাম, বুদ্ধ, কল্কি এরা সপ্তাবেশ অবতার। গোবিন্দেতি মঙ্গলম। শিব সদাশিব এক তত্ত্ব না, বলে রাখবেন। সদাশিব বিষ্ণু তত্ত্ব সর্বদাই, তার সদাশিব লোক আছে বৈকুণ্ঠের একটা প্রকোষ্ঠে, সদাশিব লোক আছে। তিনি হলেন কৃষ্ণের বিলাস মূর্তি। যেমন বৈকুণ্ঠের যে নারায়ণ মূর্তি আছেন তারা বিলাস মূর্তি, এই সদাশিবের স্ত্রীর নাম উমা। হরিহর হয়েছেন, তার পাশে কে কে আছে? হরিহরের রূপ ধারণ করেছিলেন একসময় ভগবান। শৈবগণ আর বিষ্ণুদের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে তর্ক হচ্ছিল। সেই সময় ভগবান হরিহর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, দুইজনকে সান্ত্বনা দিয়েছিলেন। এখন ইনি যে হর মূর্তি ধারণ করেছেন, ইনি কে? হরিহর মূর্তি কে? কেউ কি বলতে পারেন যে এই হর প্রাকৃত জীব? ভগবান যখন ধারণ করেছেন তাহলে বুঝতে হবে যে তার পাশে আছে উমা, ইনার পাশে আছে রমা। উমা রমার মধ্যে বেঁধে রয়েছে উনি, এই উমা হচ্ছে যোগমায়া, অতএব সদাশিবের সঙ্গিনী। অতএব প্রাকৃত জীব, প্রাকৃত শিব, মানে জীব কোটির মধ্যে তাকে গণনা করা হবে না। বিকার প্রাপ্ত হয়েছে বলে তাকে সামান্য জ্ঞান করতে হবে না। তিনি মহত্তম, যেহেতু ভগবানের আজ্ঞাপ্রাপ্ত, শক্তিপ্রাপ্ত। তবে এটা ঠিক রাখতে হবে যে দই হয়ে গেলে আর কখনো দুধ নাম প্রাপ্ত হবে না। সে দই দুধ কোনোদিন হতে পারে না, তার একটা পৃথক তত্ত্বই রয়ে গেল। দই দই, তাকে দুধ বলা যাবে না। তদ্রূপ বিকার প্রাপ্ত হচ্ছেন যখন মায়ার সঙ্গে। ভগবানের তো বিকার প্রাপ্তির কথা নেই, ভগবান মায়াধীশ, কোথাও লেখা নেই তিনি মায়ার সঙ্গে বিকার প্রাপ্ত হন। কিন্তু যিনি মায়ার সঙ্গে বিকার প্রাপ্ত হন তিনি বিষ্ণুর সঙ্গে সাম্যতা প্রাপ্ত হতে পারেন না। গোবিন্দেতি মঙ্গলম। জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম